থাইরয়েড হলে ভুলেও এই কটা জিনিস কিন্তু খাবে না। তো বন্ধুরা, থাইরয়েড হলে রোজ নিয়ম করে খালি পেটে ওষুধটা কিন্তু খেতেই হবে, তার সাথে জল। তো চলো আমি ওষুধটাকে আগে খেয়ে নিই। একটু আমি ধনে ভিজিয়ে রেখেছিলাম, গোটা ধনে কালকে, তো সেই জলটাকে আমি খেয়ে নেব। তো এই সময়তে ধনে ভিজিয়ে রাখা সেই জলটা খেলে খুবই উপকার হয়। তো আমি এখন এই যে ধনে ভিজিয়ে রেখেছিলাম, এখন সেই জলটাকে খাবো। চলো। একটু খেতে বাজে হবে, এর সঙ্গে মধু মিশালে আই থিঙ্ক ঠিক হবে, বাট আমি মধুটা স্কিপ করেছি, আমি শুধুই খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, মেডিসিন খাওয়ার আধা ঘন্টা কি 1 ঘন্টা পরে কিন্তু একটু কিছু খেতে হবে, ঠিক আছে? একটু কিছু অবশ্যই কিন্তু খেতে হবে, সেটা তুমি ফলও খেতে পারো, অন্য কিছু। ফলটা খেলেই কিন্তু বেশি বেটার। আর সকালবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করবে, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠতে হবে ঘুম থেকে, আর একটু এক্সারসাইজ করতে হবে আর কি। আর এটা হচ্ছে যে আমি এখানে নিয়েছি একটু শসা, একটু পেঁপে, একটু কলা, আর একটা ডিম সিদ্ধ। ডিমটা কিন্তু বেশি সিদ্ধ করিনি, একটু ডিম সিদ্ধ করেছি। ডিমের এই হলুদ কালার কুসুমটা কিন্তু খাওয়া এই সময় খুবই উপকারী। টাটা। আজকে তাড়াতাড়ি এসো, কালকে অনেক দেরি করে এসছো। টাটা, বাই। থাইরয়েডের মধ্যে কাজু বাদাম খাওয়াটা খুবই উপকার। আমি কাজু বাদাম খেয়ে নিলাম। ঘরে কিছু কাজ বাকি আছে, ঘর মোছা, পুজো করা, তারপরে রান্না করব। আজকে একটুখানি খিচুড়ি রান্না করব। অনেকদিন হয়ে গেল আমি খিচুড়ি, আমি ভীষণ ভালোবাসি খিচুড়ি খেতে, তো অনেকদিন হয়ে গেল খাই না, বেশ অনেকদিন। আর এই সময় একটুখানি খিচুড়ি টিচুড়ি এসব খেলে ভালো। আর জানো বন্ধুরা, কালকে রাত ভোরে বৃষ্টি হয়েছে, আর দেখো বাড়ির মালিকরা এটা ভালো কাজ করেছে, একটা কি সুন্দর 3টে বালতি জল জমিয়ে রেখেছে। আমার কাছে যেহেতু বালতি নেই, একটাই বালতি, জানো তো, আমি সবসময় বাথরুমে ভরেই রাখি বালতিতে জল, যার কারণে আমি আর বৃষ্টির জল জমাতে পারি না। ওনারা যে জমিয়ে রেখেছে, এখানে জল নিয়ে গাছে দেওয়া যাবে এখন, তবে এখন দিলে হবে না, এখন তো জল পুরো গরম হয়ে গেছে। রোদ দেখেছো কীরকম? আর গাছগুলো বেশ ভালোই দেখো পুষ্টি হয়েছে, কারণ বৃষ্টির জল পেলে না গাছ এমনি খুব সুন্দর হয়, তাই না? অতিথি রোজই আসে, এই যে দেখতেই পাচ্ছ। পুজোটা সেরে ফেললাম স্নান করার পরে, দেখতেই পাচ্ছ। আর আমার ঘরে নতুন কিন্তু অতিথি এসছে, মহাদেব। সেদিন যে গেছিলাম মহাদেবের কাছে, তো ওখান থেকেই এই মূর্তিটা আনা। আমার খুব ইচ্ছা ছিল একটা মহাদেবকে আনার, মানে একটা শিবের মূর্তি আনার। তবে যাই হোক, আমরা একটা ফটো ফ্রেম নয়, ফটো ফ্রেমের মতনই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি। আরও একটি নতুন দিনে নতুন ভিডিওর সঙ্গে চলো শুরু করি দিনটি। তো বন্ধুরা, থাইরয়েড হলে কিন্তু চিন্তার খুব একটা বিষয় নয়, ঠিক আছে? তো মানে নিয়ম মতো চললেই কিন্তু থাইরয়েড একদমই কমে যাবে আর একদম ঠিক হয়ে যাবে। শুধু একটু নিয়ম করে চলতে হবে, একটু নিয়মিত ঠিকঠাকভাবে খাওয়া দাওয়াটা করতে হবে। মানে খুব বেশি যেগুলো একদমই থাইরয়েডের জন্য ভালো নয় সেগুলো খাওয়াটা একদমই উচিত নয়। যেটা আমি হয়তো জানতাম না, কিছুদিন আমি ভুল করেছি, তার জন্য হতে পারে আমার শরীরটা একটুখানি খারাপ ছিল। তবে এখন আমার শরীর একদমই ফিট হয়ে গেছে আর ভালো আছি। আর 1 মাস পরে গিয়ে আমি আবার টেস্ট করব, দেন তোমাদেরকে জানাবো যে আমার থাইরয়েড কমলো কি কমলো না। তো আমি নিয়ম মতো যেগুলো খাচ্ছি, যেগুলো করছি তোমাদের সঙ্গে, সেটাই আমি শেয়ার করব। তো আমি একাই খাবো, তার জন্য
আমি কিন্তু অল্প করেই করব। তো এইটুকুই নেব আমি, মানে 1 কাপও না পুরোপুরি। তো ডালগুলো একটুখানি গরম কড়াইতে ভেজে নেব হালকা করে। খুব সুন্দর একটা গন্ধ ছাড়ার পর আমি ডালটাকে নামিয়ে দিয়েছি। এরপর এটার মধ্যে সেম পরিমাণের কিন্তু চালও দিয়ে দেব। তারপর ভালো করে ধুয়ে প্রেসার কুকারে চাল ডালটা দিয়ে দিতে হবে। এরপর এর মধ্যে ঘরে যত রকমের সবজি থাকবে সেগুলো কিন্তু দিয়ে দেবো। আমার কাছে বেশি কিছু ছিল না, আমি শুধু গাজর আর হচ্ছে আলু কেটে এর মধ্যেই দিয়ে দিয়েছি। নুন দিয়ে দিলাম, যেহেতু আমার পরিমাণটা অল্প আমি পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর একটু দিয়ে দেবো হলুদ। এবার এটাকে আমি প্রেসার কুকারটাকে চাপিয়ে দেবো। যতক্ষণ চালে ডালে ওটা হচ্ছে প্রেসার কুকারে সিটি মারছে, ততক্ষণ আমি একটুখানি লেবুর জল করে খেয়ে নিই। কারণ 11টা থেকে ওই 11:30টার মধ্যে একটু লেবুর জল খাওয়াটা খুবই জরুরি। এখানে আমি রাতের জন্য মটর ভিজিয়ে রেখেছি। রাত্রেবেলা আলু মটরের সবজি বানাবো। এটা খেতে আমার বড় ভীষণ পছন্দ করে। হালকা মশলা দিয়েই কিন্তু আমি এটা বানাবো, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। খিচুড়ি এখনো হয়নি, তাতেই এত সুন্দর খিচুড়ির গন্ধ বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। দেখো, আর গন্ধটা অপূর্ব, আর আমি তো ভীষণ পছন্দ করি। তো চলো ওইদিকে এবারে সোমবারটা দিয়ে দিই। গরম তেলের ওপরে দিয়ে দেব মশলা, গোটা মশলাগুলো, শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কিছু জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি সব এটাতে ভালো করে একটুখানি লালচে ভাবটা চলে এলে তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো। তারপর এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দেব, দিয়ে দেব জিরে বাটা, জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়ো দিয়ে দেব হালকা, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। তাই নুনটা আমি এখন দেব না। দেখো, হালকা একটু জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। 2 মিনিটের মতো কষানোর পর দেখো তেল ছেড়ে গেছে। এবার আমি কিন্তু খিচুড়ি ভাতটা কিন্তু এটার মধ্যে দিয়ে দেব। দেখো দিয়ে দিয়েছি। এবার মিক্স করে নেব ভালো করে। এতে কিন্তু জলও দেব, ঠিক আছে। 2 কাপ জল দিয়েছি আর পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি। এরপর একটুখানি ফুটলেই একটা মশলা দিয়ে নামিয়ে ফেলবো। চলুন একটু ফুটতে দিই, ঢাকা দিয়ে রাখি এখন। তো বন্ধুরা, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি এই সমস্ত জিনিস কিন্তু থাইরয়েড হলে একদমই খাওয়া চলবে না। এবং সয়াবিন তো একদমই খাওয়া চলবে না, ঠিক আছে। আরও ধরো কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এই সব জিনিসগুলো যেগুলো ঠান্ডা জাতীয় জিনিস, সেই সব জিনিসও কিন্তু খাওয়া চলবে না। আর যেটা তুমি খেতে পারো, মানে আমি যেটা খাচ্ছি আর কি, মাছটা খাওয়া যাবে, মাছটা খাওয়াটা খুবই ভালো। আর ডিমটাও কিন্তু খাওয়াটা বেশ ভালো। দুধটাও একদমই খাওয়া যাবে না, অ্যাভয়েড করাটাই বেটার, দুধটাও খাওয়া যাবে না। আরও কিছু জিনিস যেগুলো আছে নিয়ম মেনে একটু চলতে হবে। যতটা পরিমাণ মানে সবজি খেতে হবে, গ্রিন সবজি, সব রকমের সবজি তুমি খেতে পারো। তো আমিও সেটাই করছি, সবজিটা খাচ্ছি, আর ঘরে যেসব জিনিস আছে ওই সবই খাচ্ছি। আর বাইরের খাবার তো একদমই খাওয়া চলবে না। আর মশলাপাতি, তেল মশলাপাতি এইসব বেশি একদমই খাওয়া চলবে না। যদিও বা এখন আমি একটু অল্প সব কিছু দিয়েই রান্না করছি, মশলা একদম অল্প, একদম টেলটেলে ঝোল, মানে টেলটেলে ঝোল বলবো না, মশলা একদম কম দিয়ে কিন্তু আমি রান্নাবান্না করছি। একটুখানি কন্ট্রোল
করছি সব কিছুই। তো আমি বলবো যাদের থাইরয়েড আছে তারাও অবশ্যই এই সবগুলো মেনে চলো, একটু খাওয়া দাওয়ার দিক থেকে। তারপর যাদের থাইরয়েড নাই বা হয় তারাও মশলাপাতি একদম কম খাও, কারণ বলা যায় না। দেখো আমাকে দেখে কি তোমাদের মনে হচ্ছে যে আমার থাইরয়েড হয়েছে? আমার নিজেরও মনে হচ্ছে না, আমার বাড়ির লোক কেউ বিশ্বাসই করতে পারছে না যে আমার থাইরয়েড হয়েছে। ঠিক আছে, না আমার শরীর খারাপ হয়েছে, না আমার শরীর মোটা হয়েছে, না কিছু, কিন্তু থাইরয়েড হয়েছে। বাইরের খাবার অনেক বেশি খেতাম, এই কারণেই হবে হয়তো ধরা পড়ে গেছে। যাই হোক, এগুলো এখন অ্যাভয়েড করতে হবে। তো আমি বলবো তোমরাও এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে অল্প অল্প অ্যাভয়েড করো, খাও কিন্তু লিমিট রেখে। আমার বানানো একটা স্পেশাল মশলা দিয়ে আমি খিচুড়িটাকে নামিয়ে ফেলবো। তো এখানে আমার খিচুড়ি একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, চলো নামিয়ে ফেলি। তো দেখো বন্ধুরা, আমি খিচুড়ি নিয়ে কিন্তু একদম চলে এসেছি। এখন আমার খাওয়ার পালে, আমি খাবো। ও মাই গড, দেখতেই পাচ্ছ, ওয়াও। চলো খেয়ে দেখি কীরকম হয়েছে। অসাধারণ হয়েছে। আর আমি কিন্তু ফার্স্ট টাইম খিচুড়ি রান্না করলাম, এর আগে আমি কোনো দিন আজ অবধি আমি রান্না করিনি কখনো। শুধু এর সঙ্গে যদি কোনো রকম ছ্যাঁচড়া বলো বা ঘ্যাট বলো, তরকারি বলো, যদি পেয়ে যেতাম আলাদাই খুশি হতো। যেহেতু কোনো সবজি নেই বলে আর করতে পারলাম না। এখানে সিদ্ধ করে রেখেছি, এই দেখো আলু মটর সিদ্ধ করে রেখে দিয়েছি। আর পাশে এখানে একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি। দেখো ঘুগনিতে পেঁয়াজটা কিন্তু একদম মানে উপর দিয়ে পেঁয়াজ ছিটিয়ে দিলে একটা আলাদাই টেস্ট, সবাই জানো সেটা, তার জন্য রেখে দিয়েছি এখানে পেঁয়াজ কুচিয়ে। আলু মটর সিদ্ধ করাটা মশলার মধ্যে দিয়ে মিক্স করে নিয়েছি। আর আলু মটর সিদ্ধ করার সময় যে জলটা ছিল, ওই জলটা সমেতই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এটা ফুটবে, তোমাদেরকে দেখাই। এই দেখো, আর এরপর আমাকে জল দিতে হবে না, কারণ একটু ফুটবে, তারপরে কিন্তু আমি নামিয়ে দেব। তো ঘুগনি রেডি। এর উপর দিয়ে যদি একটুখানি ধনে পাতা দিতে পারতাম আরোই ভালো হতো। ধনে পাতা তো আমরা আনি না, কারণ একদম থাকে না, ধনে পাতা শুকিয়ে যায়। দেখতেই পাচ্ছ কত সুন্দর, কালারটাও খুব সুন্দর এসছে, আর গন্ধটাও অপূর্ব এসছে। বরমশাই এলেই বাটিতে করে বরমশাইকে আমি একটুখানি দেবো খেতে, তখন তোমরা শুনে নিও কীরকম হয়েছে। এই দেখো, ঘুগনি নিয়ে চলে এসেছি এক বাটি। উপর দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, আর একটুখানি না লেবুর রস দিয়েছি। আগে আমরা যখন ঘুগনি খেতাম তখন কিন্তু অনেক বেশি বেশি ওই তেঁতুলের টক জলটা নিতাম, যেহেতু তেঁতুল নেই ওই জন্য একটু লেবুটাই দিয়ে দিলাম। এখন বরমশাইকে যে দেবো খেতে, আর দেখবো বরমশাই কি বলে খেয়ে। কি গো, রান্নাঘরের লাইটটাকে বন্ধ করো তো। ঘরের লাইটটা বন্ধ করে রান্নাঘরের লাইট জ্বালা, তাহলে পোকাগুলো রান্না করতে হবে। পোকাগুলো যেখানে লাইট থাকবে সেখানে যাবে। সেই তো এত কিছু হয়েছে, তারপর আবার আজকে আর একটা জিনিস বাঁধিয়ে নিয়েছি। সেটা হচ্ছে আমার কাশি হয়ে গেছে প্রচণ্ড। আমি হুট করে ভাবছি আমার দম নিতে কেন পাচ্ছি না, তারপর দেখছি ও মায়ের তো দেখছি কাশি হয়ে গেছে। ঠান্ডা জলের সেদিনকে মানে ওয়েদারটা ঠান্ডা ছিল, আর জলটাও প্রচুর ঠান্ডা ছিল, আর আমি গরম জল করে চান করিনি, ঠান্ডা জলেই স্নান করেছি, ব্যাস কাশি হয়ে গেছে এখন আমাকে, দেখতেই পাচ্ছ। আর এই যে ও এখন আবার আজকে একটু ফল নিয়ে এসছে, আপেল আর একটা পেঁপে নিয়ে এসছে, আর একটু ওটস নিয়ে এসছে। এবার খেয়ে বলো তো কেমন হয়েছে, কেমন হয়েছে? ফাটাফাটি, বাহ। শুনে নিলে, এটা শোনার জন্য ওয়েট করছিলাম। বরমশাইয়ের এই সবে এলো। তো চলো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।